আর এই লোকসভা নির্বাচনের আগে জানেন তো রবিবারগুলো খুব ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে প্রচার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচার আমরা দেখতে পাই। আর এই রবিবারের প্রচারে মানে রবিবাসরীয় প্রচারে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি প্রচারে নামেন, তার মানে বুঝতে পারছেন সেই রবিবাসরীয় প্রচারটা কোথায় যেতে পারে। কালবৈশাখী ঝড়ে ক্ষতি মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে। নদিয়া ধুবুলিয়া মহুয়ার হয়ে প্রচার মমতার। ধুবুলিয়া থানার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে সভা হবে। রাতেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ মুখ্যমন্ত্রী যে মঞ্চে সভা করার কথা রয়েছে সেই সভা মঞ্চ। আপনারা দেখছেন ক্ষতি কতটা হয়েছে। সকালে নতুন করে মাঠ সাফাইয়ের কাজ চলছে। অবশ্যই আমরা একদিকে যেমন আজকের প্রচার নিয়ে কথা বলবো, কিন্তু তার পাশাপাশি সভা মঞ্চের যে অবস্থা তা নিয়েও একটু কথা বলা প্রয়োজন। আমি একটু স্পটে নজর রাখবো। এই মুহূর্তে একদম নদিয়ার যে সভা মঞ্চ যেখানে তৃণমূল সুপ্রিমো বক্তব্য রাখবেন সেখান থেকে মহাদেব আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, মুখ্যমন্ত্রী আসার আগে এই যে যা যা ঝড়ে ক্ষতি হয়েছে সেটা কি সবটা ঠিক করা সম্ভব? দেখো, জোর কদমে কাজ চলছে। ফলে মুখ্যমন্ত্রী যে সভা, মুখ্যমন্ত্রী আসার আগে কিন্তু সে সভা মঞ্চ কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে এবং মঞ্চ কাপড় লাগিয়ে ফেলা হবে, সমস্তটাই ঠিক করে ফেলা হবে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে দেখো, সকাল থেকে গতকালকে রাত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তের ফলে কিন্তু সমস্যায় পড়েছেন যারা কর্মী রয়েছেন তারা। তবে তোমায় বলি যে দেখো, এই যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা আমরা যদি 2019 সালের তথ্য দেখি তাহলে দেখব যে প্রায় এই এলাকায় ভোট রয়েছে প্রায় 17,54,377। তার মধ্যে 45% ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী এই মহুয়া মৈত্রী এবং বিজেপি প্রার্থী পেয়েছিলেন 40%, অন্যান্যরা পেয়েছিলেন 12%। ফলে এই সকল এলাকায় একাধিক জায়গা রয়েছে যেখানে 40 থেকে 60% জায়গা মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। অর্থাৎ মুসলিম ভোট যে একটা বড় ফ্যাক্টর এই এলাকায়, সেখানে সেই সকল মানুষদের সিএ যে লাগু হয়েছে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর প্রচারে থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং মতুয়া মানুষদেরও কিন্তু এই সভাতে নিয়ে আসা হবে এবং এই সভায় মতুয়া সম্প্রদায়ের মানুষও থাকবেন। অর্থাৎ সব ভোটের একটা বড় অংশ সেটা কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন যে যাতে মহুয়া মৈত্র যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন তাকে নির্বাচিত যাতে আবার মানুষ করেন, সেই দিকে কিন্তু তার প্রচারের দৃষ্টি থাকবে। পাশাপাশি জানতে চাইছি মহাদেব, এক মহুয়া মৈত্রকে নিয়ে কি চাপে খানিকটা কনফিডেন্সকে ল্যাক করেছে সেই কারণে, নাকি কনফিডেন্স রয়েছে যাতে ভোট পার্সেন্টেজ আরো খানিকটা বাড়ে নিজেদের জমিটা ধরে রাখার জন্য, আর সেই কারণে মানে কোন দিকটা ভেবে কৃষ্ণনগরকে প্রথম আজকে প্রচারের হিসেবে বেছে নেওয়া হলো? দেখো, এর মধ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ মহুয়া মৈত্র তুমি জানো যে সংসদ পদ খারিজ হয়েছে, তখনই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আবার তিনি নির্বাচিত হবেন এবং জনগণের বিপুল পরিমাণ ভোট নিয়ে তিনি জয়লাভ করবেন। এ কথা কিন্তু মহুয়া মৈত্র তিনিও নিজেও বলেছিলেন যে তিনি যদি নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রচুর পরিমাণে ভোট বাড়বে তার। পাশাপাশি দেখো, এই বছরে প্রার্থী করা হয়েছে। আমরা অবশ্যই আবার আলোচনা করব মহাদেব, তুমি প্লিজ সঙ্গে থাকো। তবে হ্যাঁ, আমাদের এই বিষয়টা নজর থাকবে মুখ্যমন্ত্রী আসার আগে এই সভা মঞ্চ যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেদিকে কিন্তু সবাই নজর রাখছে। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখতে চাইবো। আজকে দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা র্যালি রয়েছে। কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রতিবাদে বিরোধীরা ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে চাইছে। এই মুহূর্তে এটাই তাদের লক্ষ্য। অ্যাকাউন্ট ফ্রিজ এবং আয়কর সংক্রান্ত পদক্ষেপ নিয়ে সরব হবে কংগ্রেস। রামলীলা ময়দানে জোটের সমাবেশে উপস্থিত থাকবেন অসুস্থ সোনিয়া গান্ধী। কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও থাকবেন সমাবেশে। তবে সমাবেশে থাকছেন না মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের তরফে থাকতে পারেন ডেরেক ওব্রায়েন ও সাগরিকা ঘোষ। আরও একটা খবর, ছুটির রবিতে মেরেছে বড়সড় জনসভা প্রধানমন্ত্রীর। মেরেছে রোড শো করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। জয়পুর ও যোধপুরে সভা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টিকিট না পেয়ে বেসুরো বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হাসিম খান চৌধুরী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে মন্তব্য 4 বারের কংগ্রেস সাংসদের। বিজেপি তৃণমূল নেতাদের অবস্থা খারাপ করে দিয়েছে। একের পর এক নেতা ধরা পড়ছেন। তৃণমূল প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। টিভি9 বাংলায় বিস্ফোরক আবু হাসিম খান চৌধুরী। মমতা ব্যানার্জি বিরাট বড় একটা সিম্বলিক ছিল, কি কাজের লোক, ভালো লোক, এখন লোক বুঝে গেছে কি কমে
ওই লোকেরা ওনার সামনে চুরি করেছে। টিএমসির অবস্থা খুব খারাপ। এখন ভোটাররা ওকে যে ক্ষমা করে আমি বলতে পারবো না, কিন্তু এমনি মানুষের সঙ্গে কথা বলেন, লোকেরা বলবে যে চলবে, ওনার টাইম শেষ হয়ে এসছে। সিএ বা এনআরসি দিয়ে কি তৃণমূল মানুষদেরকে, মুসলিমদেরকে ভুল বোঝাচ্ছে? ডেফিনেটলি কি ভুল বোঝাচ্ছে? এই আইন তো বিজেপি আনেনি, সেটা বলতে হবে। আর এই আইনে মাধ্যমে কাউকে লোক বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলতে হবে। খালি প্রোপাগান্ডা করলে তো হবে না। বিজেপিতে অনেক ভালো ভালো লোক আছে। আমি মনে করি যে মোদি সাহেব কারো যদি মতামত না নেন তো উনি অনেক ভালো কাজ করুন। যত খারাপ দেখানো হচ্ছে খারাপ, ইলেকশনের পরে এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো প্রোপাগান্ডা হচ্ছে যদি ভোট পাওয়া যায়। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। শুভতোষ এই মুহূর্তে সরাসরি রয়েছে। শুভতোষ, এই বক্তব্যের কারণটা কি? মানে টিকিট না পাওয়ায় কি ক্ষোভ উগরে দিলেন? কারণ এর আগে তো আমরা এরকম কথা কখনো শুনিনি তার মুখে। দেখো, এই ওনার বক্তব্যটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। উনি অফ দ্য রেকর্ডে যখন আলোচনা করছেন, কথা বলছেন, তখনও কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট করছে, বিজেপি আসছে, মানে এই ব্যাপারটা এর পাশাপাশি কিন্তু বিজেপির সুরেই তিনি কথা বলছেন। এখন এই বিষয়ে তার ছেলে ঈশা খান চৌধুরী, যিনি কংগ্রেসে প্রার্থী হচ্ছেন দক্ষিণ বাংলায় এবারে, তার কনস্টিটিউয়েন্সিতে, সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যে এটা তার বাবা বা আবু হাসেম খান চৌধুরীর, এটা তার ব্যক্তিগত, মানে ব্যক্তিগত নরেন্দ্র মোদী বা বিজেপিতে যারা যে সমস্ত নেতারা প্রথম সারিতে রয়েছেন তাদের সম্পর্কে বলছেন, তাদের সাথে তার ঘনিষ্ঠতা বা আছে, সেই হিসেবে তিনি বলছেন তারা ভালো মানুষ। তার মানে এটা নয় যে তিনি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভালো বলছেন, এইটা তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন। যদিও তার এই বক্তব্যের পরে, বিশেষ করে একমাত্র TV9 বাংলার সামনে তিনি এই প্রথমবার, মানে বিগত এই লোকসভা নির্বাচনে তার ছেলে প্রার্থী হওয়ার পরে ক্যামেরার মুখোমুখি হয়েছেন এবং আমাদের ক্যামেরার সামনেই প্রথমবার সেই ক্যামেরার সামনে TV9 বাংলাকে যে প্রতিক্রিয়া তিনি দিলেন, যে বক্তব্য রাখলেন, তারপরে মালদার রাজনৈতিক মহলে কে কি বলছেন শোনার চেষ্টা করুন। ডালবাবু হয়তো মিনিং ছিল, আমার মনে হয় মিনিং ছিল যে মোদি সাহেব একটা ব্যক্তি হিসাবে উনি বলছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অ্যাজ এ কংগ্রেসম্যান আমি বলবো না যে উনি ভালো প্রধানমন্ত্রী। ওনার নাকি খুব ইচ্ছা ছিল বা নির্বাচনে লড়াই করার, তাকে ঘোরবন্দি করে রেখে তার ছেলে নাকি দাঁড়াচ্ছে, এরকম শুনেছি আমরা। আমার ঠিক ভালো করে সঠিক তথ্য আমার জানা নেই। তো সেটার ক্ষোভে বিক্ষোভে হোক, ওনার বয়সও হয়েছে, সে বয়সের ভারে কখন কি বলছেন বোধহয় মনে হচ্ছে যে সেটা বয়সও একটা কাজ করছে আর কি। সেক্ষেত্রে হয়তো এরকম কোনো বক্তব্য তিনি বলতে পারেন। তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো স্তরেই তিনি কোনো নেতৃত্ব বা নেতাও নন। তা আজকে তিনি বিচার করেছেন, ঠিকই বলেছেন এবং সত্য কথাটাই বলেছেন যে নরেন্দ্র মোদীজি সত্যিই ভালো মানুষ, তাই তিনি আজকে এই কথাটা বলেছেন, ঠিক কথাই বলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, এক ধাক্কায় দাম বৃদ্ধির পর থামলো সোনার মূল্য বৃদ্ধি। শুক্রবার বড় সড় মূল্য বৃদ্ধির পর শনিবার কিছুটা দাম কমলো। 24 ক্যারেট 10 গ্রামে দাম কমলো 280 টাকা। 10 গ্রাম পাকা সোনার দাম কলকাতায় 68,450 টাকা। সোনা কিনবেন কিনা এবার সেটা আপনারা ডিসাইড করুন, কিন্তু নজর আমাদের খবরের দিকে থাকবে।